الحمد لله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله. اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم. اتقوا الله في إخوانكم وجميع أعمالكم وشؤونكم. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين ويتقبل منا ومنكم صالح الأعمال، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টির পরে একটা সুন্দর জীবন দিয়েছেন। জীবনটা হলো একটা সময়ের সমষ্টি। সেই সময়টাকে কিভাবে আমাদের পরিচালনা করা উচিত, আল্লাহ কিভাবে পরিচালনা করেছেন এবং নবী রাসূলদেরকে কিভাবে এই সময়টা পরিচালনা করার জন্য তিনি গাইডলাইন দিয়েছেন, আজকে সে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। আজকের আধুনিক পরিভাষায় অনেকে এটাকে টাইম ম্যানেজমেন্ট বলেন, ইদারাতুল ওয়াক্ত আরবিতে। সময়টাকে কিভাবে কাজে লাগাবো, জীবনটাকে কিভাবে কাজে লাগাবো। জীবনের প্রত্যেকটা সময় বলা হয় অমূল্য, অর্থাৎ মূল্য দিয়ে এটাকে কেনা যায় না। আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে, আপনি হাজার হাজার কোটি টাকা ব্যয় করেও কিন্তু 1 সেকেন্ডের সময় অর্থাৎ আপনার জীবনটা বাড়াতে পারবেন না। আমরা কোভিডের সময় এগুলো অনেক দেখেছি। আর প্রতিনিয়ত আমাদের সামনে যারা মারা যাচ্ছেন, যার মারা যাওয়াটা এখন প্রায় নিশ্চিত, তার কি সময় বাড়ানো যায়? বাড়ানো যায় না। ফলে বোঝাই যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন, সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো, সঠিকভাবে ম্যানেজ করা, অ্যাডমিনিস্টার করা, এটাই হচ্ছে মূলত ইদারাতুল ওয়াক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুন্দর একটা ভুবন দিলেন, একটা জগৎ আমাদেরকে দিলেন, পৃথিবী দিলেন, আকাশ দিলেন, জমিন দিলেন এবং পানি দিলেন, পানির জগৎ, সব কিছু মিলিয়ে এগুলো তিনি খেলাধুলার জন্য দেননি কিংবা অনর্থক সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের রব, আপনি এগুলো কোনো জিনিসই অনর্থক সৃষ্টি করেননি। তাহলে এগুলোর পেছনে একটা হিকমা আছে, উইজডম আছে। একটা বিশেষ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তিনি একটা লক্ষ্য মাত্র নির্ধারণ করে দিয়েছেন সকল মানুষের জন্যে, তার জীবনের একটা লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবনের লক্ষ্য নিয়ে আজকে আমরা কথা বলবো না, কথা বলবো এই লক্ষ্য বাস্তবায়নের জন্য যে সময়টা আমাদেরকে দিয়েছেন, সেই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো এবং এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর বক্তব্যটা কি। সময়টা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে সময়ের বিভিন্ন দিকের প্রচুর কসম করেছেন। আল্লাহ সাধারণত সেই জিনিসের কসম এবং শপথ করেন যেটা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ছোট্ট একটা সূরা, তাই না, অনেকেই ছোট্ট বয়সে সবার আগে মুখস্থ করি। একটা হলো ইন্না আতাইনাকা, আরেকটা হলো সূরাতুল আসর। আসর মানে হলো যুগ, সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এই ছোট্ট সূরাটিতে? বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিনি যুগের এবং সময়ের শপথ করছেন, শপথ করে বলছেন মানুষ ক্ষতির মধ্যে, কারণ মানুষ সময়কে কাজে লাগায় না। মানুষের ক্ষতির সবচেয়ে বড় কারণ হলো সে সময়কে যথাযথ ব্যবহার করে না।
সব মানুষকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা ডিলেমার মধ্যে ফেলে দিয়েছেন। শুধু ওই লোকদের ছাড়া যাদের 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা জিনিস যারা ফলো করে, যারা পূর্ণ ইমানের মধ্যে থাকে, ইমানের চর্চা করে, ইমানকে ধারণ করে, ইমান অনুযায়ী আমল করে, আর যারা হকের দাওয়াত দেয় আর সবর করে। এই 4টা ক্রাইটেরিয়া আসলে জীবনের জন্য প্রয়োজন। জীবনটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা তাদের এই 4টা ক্রাইটেরিয়া ঠিক রেখে জীবনটাকে কাজে লাগায় তারা শুধু ক্ষতি থেকে মুক্ত, আর বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা দেখি আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও আরও অনেকগুলো আয়াতে তিনি বিভিন্ন বিষয়ের শপথ করেছেন। যেমন তিনি ফজরের শপথ করেছেন, সূরাতুল ফজর। ফজর মানে হচ্ছে প্রভাত। আমরা ফজরের সালাত পড়ি তো প্রভাতী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। ফজর বা প্রভাতের শপথ, আর শপথ হলো 10 রাত্রি। 10 রাত্রি বলতে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, কারণ ওটা পৃথিবীর দিবসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিবস। তাহলে এখানে লাইল শব্দটা ইউজ করলেও দিবসকে ইন্ডিকেট করা হয়েছে। এরপর বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোরের শপথ এবং বিজয়ের শপথ। ওয়াল-লাইলি ইযা ইয়াসর, রাতের শপথ যখন সেটা বিদায় নেয়, চলে যায়। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, যারা বুদ্ধি রাখে, যারা বুদ্ধিমান, তাদের জন্যে কি কোনো আল্লাহর পক্ষ থেকে এর মধ্যে এই যে দিবসের সময়ের আবর্তন এবং এগুলো যে কসম আল্লাহ খেয়েছেন, এর মধ্যে কোনো কসম আছে? অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আছে? আল্লাহর পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ বার্তা আছে? অবশ্যই বার্তা আছে। এটা একটা প্রশ্ন করে আসলে আমাদেরকে অ্যাড্রেস করা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো আয়াতে আপনি দেখবেন যে সময়ের শপথ। এর মধ্যে সূরাতুল লাইল, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন সেটা আবৃত করে দেয়। রাত কিন্তু সব কিছুকে ঢেকে দেয়, যেটা আমরা একটু আগে দেখতাম, রাতে কিন্তু আর কিছু দেখি না। ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, এবং দিবসের শপথ যখন সে আলোকিত হয়। এভাবে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এর একটা আবর্তন, দিবস এবং রজনীর যে একটা আবর্তন, তার মধ্যে আমাদের জন্য একটা বিশাল শিক্ষা রেখে দিয়েছেন। সেটাও তিনি সূরাতুল ফুরকানের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। পবিত্র মহান সেই সত্তা যিনি আসমানের মধ্যে সৃষ্টি করেছেন অনেক নক্ষত্ররাজি, গ্রহ নক্ষত্র, এবং এর মধ্যে তিনি সৃষ্টি করে দিয়েছেন একটা প্রদীপ। আমাদের পৃথিবীর জন্য প্রদীপটা হলো সূর্য। ওয়া কামারাম মুনীরা, এবং আলোক বিকিরণকারী চাঁদ। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। যারা উপদেশ গ্রহণ করতে চায় অথবা যারা কৃতজ্ঞ বান্দা হতে চায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিনকে পরস্পরের অনুগামী করে দিয়েছেন। কেন বললেন উপদেশ গ্রহণ করতে চায় বা শুকরগুজার বান্দা হতে চায়? কারণ রাত আর দিনের সাথে আপনার ইবাদতের পুরো কোর্সটাই জড়িত। আপনার সালাত, আপনার জাকাত, তাই না? অ্যানুয়ালটা কিভাবে হিসাব করবেন? আপনার সিয়াম, রমাদানটা কিভাবে হিসাব করবেন? আপনার হজ, তাই না? হজের তো একটা নির্দিষ্ট সময় আছে। অতএব এই যে একটা পরিক্রমা, ইবাদতের বিভিন্ন মৌসুম, টাইম, এটা কিন্তু সময়ের সাথে রিলেটেড। সময় সচেতন যদি আপনি না হন, তাহলে দেখা যাবে দিনের পর দিন চলে গেছে, আপনার সালাত পড়া হচ্ছে না। রমাদান চলে গেল, আপনার সিয়াম রাখা হলো না, কিয়ামুল লাইল করা হলো না। হজ ফরজ হয়ে গেছে, বছরের পর বছর অতিক্রান্ত হচ্ছে, আপনার হজটা আদায় হলো না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব যথার্থভাবেই এখানে বলে দিয়েছেন, দিবস এবং রজনীকে তিনি অনুগামী করে দিয়েছেন পরস্পরের ওই ব্যক্তিদের জন্যে যারা উপদেশ গ্রহণ করে এবং যারা শুকরগুজার বান্দা হতে চায়। আচ্ছা, এরপরে দেখুন
আমাদের জীবন এটাই হলো সময়ের সমাহার। যে বয়স, এই বয়সটা বাড়ে কমে, এটা সময়ের সাথে রিলেটেড কমপ্লিটলি। এই যে বড় জীবন, জীবনের পরে আসে মৃত্যু, মৃত্যুটাও সময়ের সাথে রিলেটেড। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন এই পৃথিবীতে জীবিত রাখার সিদ্ধান্ত করেছেন, সেই সময়টা যখন শেষ হয়ে যাবে তখনই আপনার মৃত্যু হবে, যে কোনো ফরম্যাটে হোক আপনার মৃত্যু হবে। সুতরাং জীবন এবং মৃত্যু এটা সময়ের পরিক্রমারই একটা পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এবং জীবনকে। তার একটা উদ্দেশ্য আছে। কেন জীবন মৃত্যুর এই আবর্তন? পৃথিবীর কোনো জীব, কোনো প্রাণী, কোনো মানুষ সে অমর নয়। এ পৃথিবী থেকে তাকে যেতেই হবে। একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তার মৃত্যু ঘটবেই ঘটবে। এই যে একটা জীবন মৃত্যুর একটা প্রক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু করেছেন, কেন করেছেন? আমাদের জন্যে। সে কথাটা তিনি বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কর্মে কে উত্তম। এখানে পরীক্ষার দুটো পার্ট। ইমাম ইবনু কাসীর, ইবনু জারীর সহ আর অনেকে উল্লেখ করেছেন। একটা পার্ট হলো আপনি এই যে আমলগুলো করছেন, এত ভালো ভালো আমল, আপনার ভ্যালুয়েবল টাইমটা যে কাজগুলোতে ব্যয় করছেন, কার জন্য, কার সন্তুষ্টির জন্য ব্যয় করছেন? ইখলাস, অর্থাৎ আপনার আমলের পেছনে কি ইখলাস আছে? আপনি কি সত্যিকার অর্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই সকল কাজ করছেন? এটা হলো প্রথম দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে আপনার কাজটা ঠিক কিনা। ঠিক কিনা এই স্ট্যান্ডার্ডটাকে কিভাবে পরিমাপ করবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিশন দিয়ে পাঠানো হয়েছে, তিনি যেন মুসলিম উম্মার সকল ইবাদত এবং ভালো কাজের একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেন। আর এটা হলো শরিয়া স্ট্যান্ডার্ড। শরিয়া স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো কাজ করেন, শরিয়া কি বলে? আমরা তাই না এই প্রশ্নটা করি। একজন লোক সালাত পড়লো, সালাত ঠিক হলো কিনা? এটা ঠিক হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যান্ডার্ডটা দেখে। আপনার সালাদটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে? এবং এই স্ট্যান্ডার্ডটা খেয়াল করবেন, এটা শুধুমাত্র একটা প্রক্রিয়া ফলো করলে হবে না, আপনাকে টাইমিংটাও ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর যখন পড়েছেন, তাই না? আর আপনি যদি সন্ধ্যায় ফজর পড়েন, তাহলে কি এক হলো? এক হলো না। আপনার টাইমিং এবং এ টু জেড কোন ফরম্যাটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতটা পড়েছেন, এটাও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কি করেছেন, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কিভাবে শেষ করেছেন। এটা হলো স্ট্যান্ডার্ড। মনে রাখবেন, যে কোনো জিনিস একটা স্ট্যান্ডার্ড থাকে। স্ট্যান্ডার্ড ফলো না করলে ওই কাজটা কেউ অ্যাকসেপ্ট করে না। এই যে আমরা পানি পান করি, আমরা কি ময়লা পানি পান করি? আমাদের পানিরও একটা স্ট্যান্ডার্ড আছে। এই যে ঔষধ খাই আমরা অসুস্থ হলে, আমরা কি নকল ঔষধ খাই? যদি আমাকে কেউ বলে, ভাই এটা 2 নম্বর নকল ঔষধ, এটা খান ভালো হয়ে যাবে, এটা কি অ্যাকসেপ্টেড? অ্যাকসেপ্টেড না। বিকজ তখন আমাদের কাছে ক্লিয়ার যে এটা ঔষধের স্ট্যান্ডার্ড মেনটেন করে নাই। অতএব এই ঔষধে আমার কোনো কাজ হবে না, বরং ক্ষতি হবে। ফলে সেটাকে আমরা অ্যাভয়েড করি। তাহলে ইবাদতেরও একটা স্ট্যান্ডার্ড আল্লাহ ঠিক করে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেই স্ট্যান্ডার্ডটাকে আপনাকে জানতে হবে, ধরতে হবে। তার আলোকেই আপনাকে ঠিক করতে হবে আপনার ইবাদতের স্ট্যান্ডার্ডটা কি ঠিক আছে, নাকি আপনি ভুলভাবে ইবাদত করছেন। আপনি যদি স্ট্যান্ডার্ড ঠিক রাখেন, তাহলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে। আর স্ট্যান্ডার্ডটা যদি মিস করে ফেলেন, ঠিক না থাকে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সময়ের সাথে, জীবনের সাথে অনেক কিছুকে কানেক্ট করে দিয়েছেন। তাহলে আমলের স্ট্যান্ডার্ডটাকে ঠিক করা, এটা সময়ের সঠিক ব্যবহারের সাথে রিলেটেড। আপনি স্ট্যান্ডার্ড কাজটা যদি আজকের দিনের মধ্যে করতে পারেন, তাহলে আজকের দিনটা সার্থক। আর যদি করতে না পারেন, তাহলে আজকের দিনটা আপনার ব্যর্থ হয়ে যাবে। কিন্তু
অতএব আজকের দিনের সাফল্য ব্যর্থতা এটা নির্ভর করে আপনি এই টাইমটার সঠিক ব্যবহার করতে পারলেন কি পারলেন না। এই জন্য ইসলাম সময়কে চূড়ান্ত গুরুত্ব দিয়েছে। আরবের প্রাজ্ঞবিজ্ঞরা বলে আল ওয়াক্তু কাসসাইফ, আল ওয়াক্তু কাসসাইফ ইন লাম তাকতাহু ইয়াকতাক। সময় হলো তরবারির মতো, যদি আপনি তাকে না কাটেন সে আপনাকে কাটবে। আপনি সময় সঠিক সদ্ব্যবহার না করলে সময় আপনার উপর প্রতিশোধ নেবে, আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে একটা বড় বিপর্যয়ের মধ্যে ফেলে দেবে। একটা জিনিস লক্ষ্য করেন, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা নির্ধারণ করেন কে? আল্লাহ। কিন্তু পথকে বাতলে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তারিকুল জান্নাহ ও তারিকুল জাহান্নাম দুটোই তো বলে দিয়েছেন, কোন পথে চললে জান্নাতে যাবে, কোন পথে চললে জাহান্নামে যাবে। এটাও পুরোটাই সময়ের ব্যবহার। আপনি আপনার সময়ের ব্যবহারটা যদি এমনভাবে করতে পারেন যেই নিয়মে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করবেন। আর আপনি যদি সেই ফর্মুলাটা ফলো করেন, সময়ের সেই ব্যবহারটা করেন যে ব্যবহারটা করার কারণে আল্লাহ জাহান্নাম দিবেন, তাহলে আপনার জীবনটাও একটা বড় জীবন, অনেক বছরের, অনেক দিনের, অনেক মাসের সমাহার সেটা। কিন্তু তারপরেও যদি আল্লাহ না করুন আপনি ইমানের সাথে যেতে না পারেন, তাহলে জাহান্নাম ছাড়ার কোনো গত্যন্তর নেই। তাহলে সময়ের সাথেই রিলেশন হচ্ছে জান্নাত নামক পুরস্কার পাওয়া অথবা জাহান্নাম নামক ভয়ঙ্কর শাস্তির অবকাশ তৈরি হয় এই সময়ের সাথে রিলেট করে। অতএব আমাদেরকে, সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সময়ের গুরুত্ব দিতে হবে। এখন কথা হচ্ছে সময়ের দিলে ইদারাটা আমরা কিভাবে করব। সময়ের গুরুত্ব নিয়ে আরেকটু কথা বলি। একটা সুন্দর হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অনেকেই বর্ণনা করেছেন এই হাদিস, ইমাম তিরমিজি এবং আবু ইয়ালা, তাবারানি আরও অনেকেই। তো হাদিসটার এটা শুদ্ধাশুদ্ধি সম্পর্কে শেখ আলবানী বলেছেন এটা সহিহ সুনান তিরমিজির মধ্যে। হাদিসটা কি তিনি বলেছেন, লা তাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমের পা সরবে না, মিন ইনদ রাব্বিহি, তার রবের কাছ থেকে, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না 5টা বিষয়ে তাকে প্রশ্ন করা হবে। কি 5টা বিষয়? আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবন সম্পর্কে, যে জীবনটা সে কিভাবে ব্যয় করেছে। ও আন শাবাবিহি ফিমা আবলাহ, এবং তার যৌবন সম্পর্কে, সেই যৌবনটাকে কি কাজে ব্যয় করেছে। এখানে দুটো প্রায় কাছাকাছি হয়ে গেল। জীবনেরই তো একটা অংশ যৌবন, তাই না? তারপরেও আবার স্পেশালি তারুণ্যের কথা কেন উল্লেখ করা হলো, যে তার তারুণ্যের সময়টুকু সম্পর্কে তাকে স্পেশালি জিজ্ঞেস করা হবে? এটা আসলেই করা হবে। তাকে কমনলি তার হোল জীবন সম্পর্কে জিজ্ঞেস করার পরে তাকে জিজ্ঞেস করা হবে তারুণ্যের সময়টা কিভাবে কাটিয়েছ। কারণ তারুণ্য হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত। একজন মানুষের জীবনে সবচেয়ে নেয়ামতপূর্ণ যে সময়টা সেটা হলো তারুণ্য। তার শক্তি, সাহস, তার জীবনকে উপভোগ করার সবচেয়ে মোক্ষম সময় হলো কি? তারুণ্য। ফলে এই তারুণ্যকে আল্লাহ যে এত বড় নেয়ামত দিলেন, সে কি তারুণ্যর যথাযথ ব্যবহার করেছে, নাকি তারুণ্যকে সে নষ্ট করে দিয়েছে? ফলে তাকে স্পেশাল প্রশ্ন করা হবে। জীবন সম্পর্কে প্রশ্নের পরে তাকে স্পেশাল প্রশ্ন করা হবে। দ্বিতীয়টা, তৃতীয় হলো ওয়ান মালি, তার সম্পদ। দেখেন দুটো জিনিস, ওয়ার্নিং। তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মিন আইনা ইকতাসাবাহু, কোথায় সম্পদ পেয়েছ, কিভাবে আর্ন করেছ, কিভাবে উপার্জন করেছ, ওয়াফিমা আনফাকতাহু, আর কোন জায়গায় ব্যয় করেছ। অতএব কোনো সুযোগ নাই, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অনেকে আর্ন করে অনেক অবৈধ উৎস থেকে, ঠিক কি না বলেন? তাই না? জিজ্ঞেস করা হবে আপনাকে, প্রত্যেকটা পাই পয়সা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই পাই পয়সা, টাকা, এই টাকার ভান্ডার, এই কোটি কোটি টাকা কোথায় আপনি পেয়েছেন। কাউকে ক্ষমা করা হবে না। রাজা বাদশা থেকে আরম্ভ করে একদম দরিদ্র রিক্সাওয়ালা,
তাকেও জিজ্ঞেস করা হবে, তাকেও জিজ্ঞেস করা হবে। এরপরে আপনি যখন সম্পদের মালিক হয়ে গেলেন, তখন হয়তো ভাবতে শুরু করেছেন, এই টাকা আমি নানাভাবে ব্যয় করতে পারি না। এই টাকাও আপনাকে বৈধভাবেই ব্যয় করতে হবে, কোনো অবৈধ কাজে ব্যয় করা যাবে না, অবৈধ জিনিস কেনাকাটা করা যাবে না। যে কাজটা শরিয়া হারাম বলে ঘোষণা করেছে, নিষিদ্ধ করে দিয়েছে, এমন কোনো কাজে আপনার বৈধ টাকা পয়সা ব্যয় করা যাবে না। ফলে এই দুটো হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। দেখেন, মাত্র পাঁচটা জিনিস জিজ্ঞেস করা হবে। কত কাজ করি আমরা, এর মধ্যে দুটোই হলো এই সম্পদ সম্পর্কিত, কোথা থেকে ইনকাম করলাম আর কিভাবে ব্যয় করলাম। আর সর্বশেষ হচ্ছে ওয়া আন আমালিহি মাযা আমিলা ফিহি, এই জীবনভর যে আমলগুলো করছে প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এটাই তো সূরাতুজ জালজালের মধ্যে বলা হয়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সে বিন্দু পরিমাণ, ডট পরিমাণ কিংবা অ্যাটম পরিমাণ যদি সে ভালো কাজ করে সেটাও দেখবে, তাকে জিজ্ঞেস করা হবে। সে বলে, এই যে আমার ভালো কাজ। আর তার ভালো কাজের সাক্ষী আল্লাহ তাআলাই অটোমেটিক সিস্টেমে ব্যবস্থা করে দেবেন, সে দেখবে, কারণ তার তো রেকর্ড করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা আমলকে রেকর্ড করছেন, ফেরেশতাদের মাধ্যমে করছেন, আরও যে কত প্রক্রিয়ায় করছেন আল্লাহই ভালো জানেন। মানুষেরও তো তৈরি প্রক্রিয়াগুলোর মধ্যে সেভিংসের কিন্তু নানা ধরনের, মানে এই যে আমরা ফাইল সেভ করি, তাই না, আমরা পেন ড্রাইভে করি, হার্ড ড্রাইভে করি, আবার দেখা যায় হার্ড ড্রাইভটা নষ্ট হয়ে যাওয়ার পরেও এক্সপার্টরা আবার বের করে ফেলতে পারে। তার মানে বুঝতেই পারছেন, একটা জিনিস সেভ হয়ে যাওয়ার পরে নানা প্রক্রিয়া থাকে সেটা। আল্লাহ শুধু ফেরেশতাদের মাধ্যমে সেভ করেন আর কিছু করেন না এমন নয়, আল্লাহ এই কাজগুলোকে রেকর্ড করেন নানা পদ্ধতিতে। কোরআন পড়লে আপনারা সেটা বুঝবেন। আপনার চামড়াও কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার নাক কথা বলবে, আপনার ঠোঁট কথা বলবে, আপনার পা কথা বলবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যে আমলগুলো আপনি করেছেন, আপনার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। কোরআন একাধিক জায়গায় সেই ইনফরমেশনটা আমাদেরকে দিয়েছে। অতএব আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই সব কিছু হচ্ছে আমাদের সময়ের সাথে রিলেটেড। আপনি সময় বাদ দিয়ে কোনো আমল করতে পারেন না, প্রত্যেকটা আমল আপনার কিছু না কিছু সময় লাগবে। ফলে আসলে এটা আমলের হিসাব না, এটা সময়ের হিসাব, এটা জীবনের হিসাব। এই আচ্ছা, আমরা নবীদের জীবনে দেখি, প্রত্যেক নবীর জীবনে তাদের টাইম ম্যানেজমেন্টের বেশ কিছু এক্সাম্পল আছে। আমরা দু একটা এক্সাম্পল শুধু উল্লেখ করবো যেহেতু সময় কম। এখানে প্রথম নূহ আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামকে আল্লাহ একটা লম্বা জীবন দিয়েছেন, প্রায় 1000 বছরের কাছাকাছি। একজন ব্যক্তি এত বছর সাধারণত জীবিত থাকে না, কিন্তু নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন। সূরা নূহের মধ্যেই সেটা আছে। 950 বছর ধরে তার দাওয়াতি কার্যক্রম ছিল। তাহলে এই যে একটা লম্বা টাইম তিনি পেয়েছিলেন, এই টাইমটার জন্য তিনি কি স্ট্র্যাটেজি নিয়েছেন, কি পলিসি নিয়ে তিনি কাজ করেছেন, সূরা নূহের মধ্যে কিন্তু সে বর্ণনাটা আছে। সূরা নূহের 5 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানিয়ে দিয়েছেন, যাতে এ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদেরকে কেন বলেছে? কারণ ওনার সিস্টেমটা যেন আমরা একটু গবেষণা করি, একটু চিন্তা ভাবনা করে এখান থেকে লেসনটা নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি, জাতিকে আহ্বান করেছি তোমার দিকে, লাইলান ওয়া নাহারা, দিনে এবং রাতে, রাতে এবং দিনে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আর আমি যে তাদেরকে আহ্বান করেছি এটা তাদেরকে আরও বেশি পলায়ন পর করেছে। কারণ জাতিটা ছিল রিয়াক্টিভ। আমাদের এখানকার লোকজন একটু বেশি রিয়াক্টিভ, আপনি লক্ষ্য করবেন। একটু স্পেশাল তারবিয়া প্রয়োজন, এডুকেশন, যাতে মানুষকে রিয়াক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভে রূপান্তরিত করা যায়, যাতে মানুষকে পজিটিভ মাইন্ডেড করা যায়। এটা একটা তারবিয়ার ব্যাপার, অ্যান্ড দেন কালচারাল ব্যাপার। একটুতেই মানুষ চেতে যাওয়া, এটা যদি একটা পরিবারে কালচার হয়, দেখবেন প্রত্যেক ভাই বোন একই কাজ করবে, প্রত্যেক সদস্য একই কাজ করবে। কিন্তু এই কালচারটাকে যদি আপনি একটা থরো এডুকেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারেন, তখন দেখবেন যে কেউ আর রাখতেছে না, সাথে সাথে রিয়্যাক্ট করছে না, ভাবছে এবং পজিটিভলি প্রত্যেকটা কথাকে নিচ্ছে। তাহলে এটা দুটো জিনিসের সমন্বয় হতে হবে। একটা হলো একটা এডুকেশন, প্রপার এডুকেশন সিস্টেম,
এবং আরেকটা হলো এই এডুকেশনটাই পরে একটা কালচার হিসাবে আমাদের মধ্যে দাঁড়িয়ে যায়। এই জন্য এই যেমন ধরেন মানুষের মধ্যে দুর্নীতির যে একটা সংক্রমণ, এটাও কিন্তু একটা ব্যাড এডুকেশন। সবাই দেখছে, সবাই ঘুষ খাচ্ছে, আপনি প্রথমে ভালো ছিলেন, আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলেন। তাহলে কি হলো? একটা ব্যাড এডুকেশনের শিকার হলেন আপনি, এবং দেন ইট হ্যাজ বিন ইউর কালচার। এরপর থেকে ঘুষ খাইতে আর কোনো ভয় নাই, বরং লালফিতা আটকায় আরও বেশি আকার, তাই না? মানুষ এখন বাংলাদেশে এতটাই সাহসী যে প্রকাশ্যে ঘুষ খেতেও তাদের কোনো আর দ্বিধা হয় না। সো প্রথমে ব্যাড এডুকেশন, পরে হচ্ছে ব্যাড কালচার। আর যদি আপনি প্রপার এডুকেশনটা দিতে পারেন, দেন দেয়ার উইল বি গুড কালচার। এই জিনিসটা তারবিয়াতের প্রয়োজন, সে কথাই বলছি। তাহলে এখানে আমরা নূহ আলাইহিস সালামের জাতির মধ্যেও দেখলাম লোকরা অধিকাংশ ছিল রিয়াক্টিভ। তাদেরকে তিনি সুন্দর দাওয়াত দিতেন আর তারা সে দাওয়াত থেকে পালিয়ে যেত, উল্টা দিকে হাঁটত। আর দেখেন এখানে কি বলছে, ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম, আর যখনই আমি তাদেরকে আহ্বান করতাম, দাওয়াত দিতাম তোমার দিকে, যেন তুমি হে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, তারা তখন আমারে দাওয়াত শুনে তাদের কানের মধ্যে হাত দিয়ে দিত। কি প্রচণ্ড রিয়াক্টিভ, দেখতে পেয়েছে? তারা শুনতে চাইতো না, বলতে এই লোক কি বলে, তখন তার কানের মধ্যে হাত দিয়ে দিত। ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, এবং নিজেদের কাপড় চোপড় দিয়ে নিজেদেরকে ঢেকে ঢুকে ফেলতো। ও আসররু, এবং অবাধ্যতায় তারা অনড় থাকতো। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং দাম্ভিকতায় তারা অধ্যত্ব প্রদর্শন করত। তাহলে নূহ আলাইহিস সালামের এই জাতিকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড রিয়াক্টিভ একটা জাতি। আল্লাহর কথা বললে এমনিই তো মানুষের মনটা নরম হয়ে যায়, কিন্তু এদের মন নরম হতো না, উল্টো কথা না শোনার জন্য তারা নানা রকম প্রক্রিয়া অবলম্বন করত। এরপরেও নূহ আলাইহিস সালাম সময়ের ব্যবহার করতে পিছপা হন নাই এবং নিরাশ হন নাই। কি বললেন? তুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, এরপর প্রকাশ্যে আমি তাদেরকে দাওয়া দিলাম, তাদেরকে আহ্বান করলাম। তুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, এরপর আমি তাদের সাথে প্রকাশ্যে বসা, নেগোশিয়েট করা, এবং তাদের সাথে গোপনে বসা এবং নেগোশিয়েট করা শুরু করলাম। এখানে তার প্রথম মিশনটা দেখেন, নূহ আলাইহিস সালাম তার মিশনটা ছিল দাওয়াতি মিশন, যেহেতু তিনি নবী এবং রাসূল। উম্মাকে গাইড করা, উম্মাকে একটা ট্রু এডুকেশন দেওয়া, উম্মাকে গঠন করা, গড়ে তোলা, এটা ছিল তার দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত সকল পন্থা তিনি এখানে ইউজ করেছেন। এটি আমরা এই ছোট্ট আয়াতগুলোর মধ্যে এটা দেখি, এবং দেখি যে সময়টাকে কাজে লাগানোর জন্য কি অবিরাম কাজ তিনি করে গেছেন। তিনি কিন্তু স্টপ করেননি, তার কাজ স্টপ করেননি। দিনে করেছেন, দিনে কাজ হলো না, রাতেও কাজ চালিয়ে গেছেন। দিনে রাতে কাজ চালিয়েছেন, তাতেও কাজ হলো না, এরপর তিনি প্রকাশ্যে তাদেরকে ডেকে একসাথে কথা বলেছেন, তাতেও কাজ হলো না, 1 to 1 তিনি কথা বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যার একটা মিশন আছে, সে মিশনটাকে সাকসেসফুল করার জন্য তিনি সময়ের কতভাবে ব্যবহার করেছেন, কিভাবে লেগেছিলেন, এটা হলো তার একটা সুন্দর দৃষ্টান্ত। দ্বিতীয় দৃষ্টান্তটা আমরা দিই সোহফে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দৃষ্টান্ত। সোহফে ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্তটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা করছেন। আর এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকিম আন-নাইসাবুরি তার আল মুস্তাদরাক গ্রন্থে, এবং সহিহ সনদে তিনি এটা বর্ণনা করেছেন। তো এখানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহফে ইব্রাহিম, ইব্রাহিম সাল্লামের যে সহিফা, আল্লাহর পক্ষ থেকে যে ওহী, সেগুলো সম্পর্কে বললেন যে ইয়ামবাগি লিল আকলি মা লাম ইয়াকুন মাগলুবান আলা আকলিহি আন ইয়াকুনা লাহু 4 সাআত। এই সোহফের মধ্যে আছে যে যখন কোনো ব্যক্তি তার বিবেকের কাছে পরাজিত না হয়, বিবেককে সে কাজে লাগাতে পারে, তাহলে তার 4টা ঘন্টা সে কাজে লাগাবে। তার জন্য 4টা ঘন্টা আছে কাজে লাগানোর জন্য। কয়টা ঘন্টা? 4টা ঘন্টা। একটা কি? সাআতুন ইউনাজি ফিহা রব্বাহু, একটা ঘন্টা। একটা ঘন্টা বলতে এখানে 60 মিনিটের ঘন্টা বোঝানোর উদ্দেশ্য না, একটা সময়।
সময়কে 4 ভাগে ভাগ করে একটা সময় সে তার রবের সাথে মোনাজাত করবে, অর্থাৎ রবের ইবাদত করবে। সাআতুন ইউহাসিবু ফিহা নাফসাহ, এবং একটা সময় সে তার নিজের আত্মসমালোচনা করবে, কি ঠিক করেছে আর কি বেঠিক করেছে, পরে যেগুলো বেঠিক করেছে সেটা কারেকশন করবে। ওয়াসাআতুন ইয়াতাফাক্কারু ফি সানআইল্লাহ, এবং একটা ঘন্টা সে আল্লাহর এই যে বিশাল মাখলুকাত, এই যে সৃষ্টি জগৎ, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, এই যে কত কিছু আছে, পিওর সায়েন্স, ন্যাচারাল সায়েন্স, এগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে। আজকে এই সায়েন্সগুলো পাশ্চাত্য দর্শনে যারা পড়েন সেখান থেকে রিলিজিয়ানকে একদম আলাদা করে ফেলেন, এবং অনেক বিজ্ঞানীকে আমরা দেখি নাস্তিক হয়ে যেতে, ভেরি আনফর্চুনেট। অথচ এই যে পদার্থ, রসায়ন, এই যে চিকিৎসাবিদ্যা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি কোরআন পড়ে দেখেন, কোরআন ফিজিক্সের উপর যে বিশাল বর্ণনা করেছে, আমাদের পদার্থবিজ্ঞানীরা কিন্তু এগুলো পড়ে দেখে না। এগুলো অনেক সময় অমুসলিমরা পড়ে দেখে আবার ইসলাম গ্রহণ করে। ডক্টর মরিস বুকের নাম শুনেছেন, ডক্টর রোজে গারোদি, কিংবা এরকম আরও অনেক বিশ্বের ইউরোপিয়ান কান্ট্রিগুলোর, আমেরিকান, অস্ট্রেলিয়ান বিভিন্ন বড় বড় বিজ্ঞানীরা কিন্তু দেখা যায় কোরআন পড়ে তাদের জীবনের আবিষ্কারগুলো সেখানে খুঁজে পেয়েছে। অথচ কোরআন তো তাদের আবিষ্কারের পথ ধরে হয়নি, কোরআন সে 1450 বছর আগেই নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ফলে আমাদেরকে আল্লাহর এই মাখলুকাত নিয়েও ভাবতে হবে। এই সৃষ্টি জগৎ সারাক্ষণ শুধু তসবিহ টিপলে হবে না, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে জ্ঞান গবেষণাও করতে হবে। তাতে বোঝা যাচ্ছে যে এই গবেষণাগুলো যদি আপনি পজিটিভলি করেন তাহলে এটাও কিন্তু ইসলামের জ্ঞান বলেই গণ্য হবে, কারণ আপনি আপনার ফিজিক্স, কেমিস্ট্রির গবেষণার মধ্য দিয়ে আল্লাহকে নতুন করে এক্সপ্লোর করছেন। সুতরাং এটা একটা গ্রেট জব। আচ্ছা, আরেকটা চতুর্থ হলো কি? ওয়াসাআতুন ইয়াখলু ফিহা লিহাজাতিহি মিনাল মাতআমি ওয়াল মাশরাব, আর আরেকটা সময় সে ব্যয় করবে তার নিজের খাদ্য দ্রব্য কিংবা এরকম যে জৈবিক তার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটা কতটাই সায়েন্টিফিক, আল্লাহর সাথে কানেক্টেড থাকা একটা সময়, নিজের আত্মসমালোচনা করে নিজের ভুল বিভ্রান্তিগুলোকে কারেক্ট করে ফেলা, এবং আল্লাহর এই মহান সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করা, যেটাকে আমরা ন্যাচারাল কিংবা পিওর সায়েন্স বলছি, এই সায়েন্স নিয়েও চিন্তা ভাবনা করা, পড়াশোনা করা, জ্ঞান গবেষণা করে সব জায়গায় আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া এবং আল্লাহর প্রতি ঈমানকে আরও বাড়িয়ে দেওয়া, এবং সর্বশেষ হচ্ছে নিজের জাগতিক প্রয়োজনে কিছু সময় ব্যয় করা। তাহলে এটা কিন্তু আপনার ইদারাতুল ওয়াক্ত, টাইম ম্যানেজমেন্টের আরেকটা রূপরেখা আমরা পেয়ে গেলাম। ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় আরেকটা খুব সুন্দর বর্ণনা আছে, যে মানুষের তো অনেক ক্রাইসিস মোমেন্ট থাকে, তাই না? যে জাতীয় জীবনের কিছু বিপর্যয় থাকে, তারপর সামাজিক কিছু বিপর্যয় থাকে। এই বিপর্যয়গুলো আমরা সময়ের সদ্ব্যবহার করে কিভাবে রোধ করব, সেই ঘটনাটার একটা বাস্তব চমৎকার দৃষ্টান্ত ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় চলে এসছে, এবং এটা সূরা ইউসুফের 43 থেকে 49 নম্বর আয়াত পর্যন্ত। আমি খুব সংক্ষেপে বলি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো ঘটনাটা ইউসুফে বর্ণনা করছেন। বলছেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফ ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তা'বুরুন। অনেকগুলো আয়াত, আমি অর্থ বলে যাই। বাদশাহ বললেন, তৎকালীন যে মিশরের বাদশাহ ছিলেন, তিনি বললেন, আমি স্বপ্নে দেখলাম যে 7টা মোটা তাজা গরুকে 7টা ক্ষীণকায় গরু খেয়ে ফেলছে। এবং তারপর বললেন, আমি আরও স্বপ্ন দেখলাম যে সবুজ সতেজ কিছু শীষ, 7টা শীষ। আবার দেখলাম খুব শুষ্ক 7টা শীষ। এভাবে আমি 2টো স্বপ্ন দেখলাম। হে পরিষদ বর্গ, তোমরা আমাকে এই স্বপ্নের তাবির যদি জেনে থাকো আমাকে জানাও, কি দেখলাম আমি স্বপ্নে, আমার খুবই শঙ্কা লাগছে, তাই না? এভাবে তিনি বললেন। তারপরে তারা তাকে বলল, এটা তো একটা বাজে স্বপ্ন, বিদঘুটে এক স্বপ্ন আপনি দেখেছেন, আর আমরা স্বপ্নের তাবির করি না, করতেও পারি না, আমাদের কাছে সে জ্ঞান নাই। তারপরে তিনি যখন অন্যদের প্রতি তাকালেন, তখন দেখা গেল যে তাদের মধ্য থেকে একজন ব্যক্তি, যাকে আগে জেলে রাখা হয়েছিল, জেল থেকে মুক্তি লাভ করলো, সেই ব্যক্তি অনেক দিন পর একটা ঘটনা স্মরণ করলো। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার একটা ঘটনা স্মরণ করার পরে সে
বাদশাকে বলল, আমি আপনাদেরকে এই স্বপ্নের তাবির সম্পর্কে অবহিত করব, সুতরাং আমাকে পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, এরপরে তাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠানোর ব্যবস্থা করা হলে তিনি ইউসুফকে গিয়ে বললেন, হে ইউসুফ, হে সত্যবাদী, আমাদেরকে 7টা মোটা তাজা গরু সম্পর্কে অবহিত করুন এবং এর তাবির করুন যে 7টা মোটা তাজা গরুকে ক্ষীণকায় 7টা গরু খেয়ে ফেলেছে, এবং আমাদেরকে আরও জানিয়ে দিন যে 7টা সতেজ শীষের কী অবস্থা এবং 7টা শুষ্ক শীষ এ সম্পর্কিত তথ্য আমাদেরকে জানান। আচ্ছা, তখন এবং তিনি বললেন, তাহলে আমি মানুষের কাছে ফিরে গিয়ে তাদের কাছে এই সংবাদগুলো পৌঁছিয়ে দেব যাতে তারা জানতে পারে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে এই সময়ের একটা তাবিরও করছেন আর কি করণীয় সেটাও বলে দিচ্ছেন। বললেন কি, তোমরা 7 বছর প্রবলভাবে ফল ফসলের চাষ করবে, তারপরে তোমরা যে ফসল কেটে ঘরে তুলবে সেটা থেকে সামান্য পরিমাণ খেয়ে বাকিগুলো শীষের মধ্যেই রেখে দিবে, অর্থাৎ ইনটেক রেখে দিবে, যাতে পরবর্তীতে কোনো কঠিন দিন আসলে সেগুলোকে ব্যবহার করা যায়। এরপরে আসবে 7টা কঠিন বছর, দুর্ভিক্ষের বছর। মানুষ, তোমরা যা কিছু তোমরা জমিয়ে রেখেছিলে তা থেকে মানুষ খাবে এবং খুব কমই তোমরা সংরক্ষণ করতে পারবে, কারণ তখন তার কোনো ফসল নাই। ওই ফসল খেয়ে মানুষ শেষ করে ফেলবে, সামান্যই আর বাকি থাকবে। তারপরে আসবে একটা বছর, যেই বছরে প্রচুর বৃষ্টি হবে এবং সেখানে মানুষ ফল ফলাদির রস নিংড়াবে বা গমের রস নিংড়াবে ইত্যাদি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, অনেকগুলো আয়াতে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন জিনিসটা নিয়ে আসলো, তিনি আল্লাহর নবী এবং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বান্দা, তার কাছে আল্লাহর ওহির জ্ঞান আছে এবং হিকমা, প্রজ্ঞা, জ্ঞান সব কিছু আছে। সেই জ্ঞানের আলোকে তিনি চমৎকার একটা সলিউশন দিলেন, যেটা তৎকালীন পুরো রাষ্ট্র ব্যবস্থাও দিতে পারেনি। দেখেন, একটা রাষ্ট্রের জনপদকে উদ্ধার করার জন্যে এবং তাদেরকে বুদ্ধিবৃত্তিক একটা সিদ্ধান্ত নিতে তিনি সহায়তা করলেন। কিসের মাধ্যমে? সময় সদ্ব্যবহারের মাধ্যমে। প্রথম 7 বছরে যেন আমরা পরবর্তী 7 বছরে যা হতে যাচ্ছে তার জন্য সাবধান থাকি, এবং প্রথম 7 বছরের এই সময়টা কেটে যাওয়ার পরে পরবর্তী 7 বছরেও দেখেন আপনাদের কাছে জমানো কিছু খাদ্য আছে, এই খাদ্য দিয়ে আপনি দীর্ঘদিন চলতে হবে। সেটা কিভাবে চলতে হবে সেই ফর্মুলায় কিন্তু এখানে ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনটাও খুব লম্বা জীবন নয় কিন্তু, বরং এখন মৃত্যুর হার অনেক বেশি। মানুষ খুব অল্প বয়সেই মারা যেতে দেখছি আমরা, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকের অল্প বয়সে ডায়াবেটিস হয়, আনকন্ট্রোলড, প্রেশার হয়, কিডনি রোগ হয়, হার্টের রোগ হয়। প্রথমত আমরা জানি যে রোগ ব্যাধিও অনেকটা কন্ট্রোল করা যায় যদি সময়ের সঠিক ব্যবহার আপনি করেন। আপনি প্রতিদিন যদি হার্ট অ্যান্ড ডায়াবেটিস রোগী হয়, তাই না, তাহলে এই হাঁটাটা তো আপনার উপকারে আসে। আপনি প্রেশারের রোগী যদি হন, তাহলে আপনার সময়ে আপনি দেখবেন যে প্রেশারের রোগীদের জন্য যা নিষিদ্ধ সেটা আপনি করবেন না, নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনি কাজ করবেন। তবে মনে রাখবেন, জীবনকে কাজে লাগানো মানে শুধুমাত্র জাগতিক কাজগুলো সুন্দরভাবে করা নয়, আমাদেরকে একটা প্রায়োরিটি ম্যানেজমেন্টে আসতে হবে। আমাদের প্রায়োরিটি কোনটা? আমাদের প্রায়োরিটি হলো আখিরাত, কারণ আখিরাত হলো আমাদের পার্মানেন্ট রেসিডেন্স। আমাদের পার্মানেন্ট রেসিডেন্স কোথায়? আখিরাতে। আর দুনিয়াটা কি? টেম্পোরারি। কিন্তু এটা আমরা প্রায় ভুলেই যাই। আমরা প্রায় ভুলে যাই যে দুনিয়াতে আগামীকালও বেঁচে থাকবো কিনা তার গ্যারান্টি নাই। সুতরাং এই যে ইনফরমেশনগুলো, এগুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট হবে একরকম, আর যেগুলো যদি মাথায় না থাকে তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট হবে আরেক রকম। আপনি যদি আখিরাতের কথা স্মরণ রাখেন, আপনি যদি আপনার রবের সাথে কানেক্টেড থাকেন, আপনি যদি আপনার দিনদারি সঠিকভাবে প্রোটেক্ট করেন, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্টের মধ্যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত কিন্তু থাকবে, ফরজ ওয়াজিব কাজগুলো থাকবে। আপনার টাইম ম্যানেজমেন্টের মধ্যে দেখবেন মিথ্যা দুর্নীতির কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে সততা, অনেস্টি, ইন্টিগ্রিটি, পাংচুয়ালিটি, এই জিনিসগুলো আপনার টাইম ম্যানেজমেন্টের মধ্যে চলে আসবে। এভাবে যদি আমরা জীবনটাকে সাজাতে পারি, বিশ্বাস করুন, শুধুমাত্র আপনি নিজে একা উপকৃত হবেন না, আপনার পরিবার উপকৃত হবে, আপনার সমাজ, আপনার রাষ্ট্র উপকৃত হবে। আজকে
আমাদের এই রাষ্ট্র কিংবা আরও অন্য অন্য অনেক রাষ্ট্র দেখেন সৎ লোকের দুষ্প্রাপ্যতা ফেস করছে, তাই না? এক্সপার্ট লোকের অভাব নাই, কিন্তু সৎ লোকের অভাব আছে, ডেভোটেড লোকের অভাব আছে, যারা মানুষের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, যারা আল্লাহর জন্য কাজ করবে, যারা নিঃস্বার্থে কাজ করবে, এমন লোকের বড় অভাব আছে। আর এই অভাবটা তৈরি হয়েছে কারণ টাইম ম্যানেজমেন্টে আমরা বেসামাল হয়ে পড়েছি, এবং অনেক টেকনোলজি এসেও আমাকে আরও বেসামাল করে দিয়েছে। এই যে স্ক্রিন টাইমটা আমরা ব্যয় করি, তাই না? এই যে মোবাইল কিংবা এরকম আরও অনেক জিনিস, এরপরে এন্টারটেইনমেন্টের নামে অনেক কিছু অনর্থক আমাদের সময় নষ্ট করছে, যেটা আমাদের জন্য প্রয়োজন নেই, অল্প করলে হয়। 6 দিনের ক্রিকেট খেলা কি দরকার আছে বলেন? তরুণরা কেউ হয়তো আমার প্রতি রাগ করতে পারে না, কারণ তারা অনেকেই ক্রিকেটের ফ্যান। যাই হোক, একটু মাথা খেলতে হবে, এন্টারটেনমেন্টটাকে রাখতে হবে বৈধতার সীমানার মধ্যে। ইসলামে ফুটবল খেলা, ক্রিকেট খেলা কিন্তু নিষিদ্ধ না, বাট টু সাম এক্সটেন্ট। আজকের পৃথিবী এই জিনিসগুলো তৈরি করে পুরো তরুণদেরকে তারা এক জায়গায় নিয়ে যেতে চায়, এটা মনে রাখতে হবে। সিনেমা, নাটক, এই যে অশ্লীল জীবন, এগুলো একটা গোল আছে তাদের। আজকে পাশ্চাত্য জগৎ দেখেন অশ্লীলতায় সয়লাভ কিনা বলেন, দে হ্যাভ দ্য গোল, তারা ওই দিকেই পরিচালিত করছে। বাট আমরা অ্যাজ এ মুসলিম আমাদেরকে শালীন, সুন্দর, সুস্থ একটা দিনদার সম্পন্ন জীবনযাপন করতে হবে। ফলে আমাদের টাইম ম্যানেজমেন্টটাও সেভাবে করতে হবে। আসুন সেভাবে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ واتبعوا سنة نبيكم في جميع أموركم وشؤونكم وأعمالكم. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى، ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المقربين، إنه ولي ذلك والقادر عليه. أيها المؤمنون، আসুন আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করে গঠন করার জন্য সব কিছু নিয়ে আরেকটু চিন্তা করি। আমাদের জীবনের সময়টাকে আমরা একটা টাইম ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নিয়ে আসি। আমাদের জীবনের যে প্রজেক্টগুলো আছে সেটাও প্রজেক্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসি। ইসলাম প্রত্যেকটা কাজকে এক একটা প্রজেক্ট হিসাবে চিহ্নিত করছে। নামাজ একটা প্রজেক্ট, সিয়াম আরেকটা প্রজেক্ট, হজ একটা প্রজেক্ট, কোরবানি আরেকটা প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টকে ইসলাম দেখো নিখুঁতভাবে উপস্থাপন করেছে এবং এগুলোকে টাইমের সাথে কানেক্ট করে দিয়েছে। তার মানে হচ্ছে এর মাধ্যমে একটা সুশৃঙ্খল, সুন্দর, সৎ জীবন এবং পবিত্র জীবন যেন আমরা যাপন করি, এটাই হচ্ছে ইসলামের দিক নির্দেশনা। ইসলাম আর কিছু চায় না আমাদের কাছে, কারণ এই সুন্দর পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে, সৎ জীবনযাপনের মধ্য দিয়ে মানবতাও প্রতিষ্ঠিত হবে, মানবতা বোধ প্রতিষ্ঠিত হবে। একটা সমাজ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজে পরিণত হতে পারবে। অতএব আসুন আমরা আর কালক্ষেপণ না করি, সময় নষ্ট না করি, সময়ের সদ্ব্যবহার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের মধ্যে আমাদের বারাকা দেবেন।